অমুক জায়গায় ভোট না দিলে পুলিশ দিয়ে ধরাই দিব, মামলা দিব, লিস্ট হচ্ছে, এমন কিছু কথা শব্দ আমার কানে আসতেছে। দয়া করে এই জিনিসগুলাতে আপনারা ভয় পাবেন না। ভোট আপনাদের আমানত। ভোট আপনার কাছ থেকে চাইতে হইলে, নিতে হইলে আপনার পা ধরে, আপনাকে বুঝিয়ে, আপনার জিনিস, এটা আপনার একান্ত আপনার ব্যক্তিগত একটা জিনিস, এই জিনিসটা আপনার কাছে বুঝিয়ে নেওয়ার কথা। অথচ যারা আজকে এই ভয় দেখায় নিতে চায় যে ভোট না দিলে জেলখানায় পাঠানো, পুলিশে ধরাই দেবো, লিস্ট হচ্ছে, বাড়িতে থাকতে দেব না, এই সমস্ত লোকগুলি যদি এমপি হয় তাহলে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে আপনাকে ভয় দেখাবে, আপনার সম্পদ লুটে নেবে। বিভিন্ন সময় বলবে যে আজকে এটা দাও, কালকে ওটা দাও, পরশুদিন এটা দাও, যদি না দাও পুলিশে ধরাই দিব। আমরা এই 5টি বছরই ওই সমস্ত লোকের কাছে যদি দায়িত্ব পড়ে 5 বছর ইনশাল্লাহ পরাধীন থাকবো। আমরা 5 বছরই আমরা কেউ সোজা হয়ে দাঁড়াইতে পারবো না। আর যদি আমরা এই ভয় ভীতি উঠে ভয় ভীতিকে আমরা মোকাবেলা করি, এই 15, 20, 25 দিন আছে নির্বাচনের, আমরা যদি আপনাদের সঠিক প্রতিনিধি আপনারা নির্বাচন করতে পারেন, ইনশাল্লাহ 12 তারিখের পর থেকে আপনারা সকলে স্বাধীন হয়ে ইনশাল্লাহ শেরপুরে চলে যাবেন। তাহলে যে 15-20 দিন আমরা ভয় কাটিয়ে উঠাই ভালো, নাকি 5 বছর পরাধীন থাকা ভালো, এই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। আর আমি এখানে কথা দিচ্ছি যে যে দলই করুক, আমি আজকে এক দল করবো, আপনি এক দল করবেন, এটাই তো স্বাভাবিক। সকলে আমরা শেরপুরের মানুষ, সকলে আমরা এখানে শেরপুরের ছোট্ট একটি জেলায় আমরা বসবাস করি। আমরা চাই এখানে শান্তির একটি শেরপুর হোক। আপনি যে দলই করেন এটা আপনার ব্যক্তিগত বিষয়, আমি যে দল করবো এটাই আমাদের ব্যক্তিগত বিষয়। দল করার অধিকার সংবিধানে রয়েছে। কাজে এই দল জোর করে কারোর উপরে চাপাই দেয়া যে অমুক জায়গায় করতেই হবে, অমুকের দল করতেই হবে, অমুককে ভোট দেওয়া যাবে না, জোর করে যারা করতে চায় এটা অন্যায়। এই অন্যায় ইনশাল্লাহ আমরা হইতে দিব না। এবং প্রশাসন দিয়ে যে ভয় দেখাচ্ছে, আপনাদের বলি এটা একটা ভুয়া শব্দ। এমন কোন ভয় আপনারা করবেন না। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, আমার নির্বাচন করার কারণে যদি কোনো পুলিশ কাউকে ধরে এর দায়িত্ব আমি নিব। এবং চ্যালেঞ্জ করে বলতেছি, অনেকে অনেক রকম ভয় দেখায়, ভয় পাওয়ার কিছু নেই। আমরা শেরপুরে রাজনীতি করেই বড় হয়েছি, শেরপুরের রাজপথ থেকেই বড় হয়েছি। আমার বাবাও রাজনীতি করেই জীবন দিয়েছে। আমরা ভয় পাওয়ার ছেলেরা, শেরপুরে জনগণ আমার সঙ্গে আছে। কাজেই কেউ ভয় দেখিয়ে, কেউ আপনাদের হুমকি দিয়ে ধমকি দিয়ে আমাদের কাছ থেকে বিজয় ছিনিয়ে নেবে এমন ক্ষমতা ইনশাল্লাহ শেরপুরে। কারণ মিছিল মিটিং আপনারা দেখেছেন,